নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই টেস্টি এবং হেলদি একটা কলমি শাকের রেসিপি নিয়ে। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে যাবে। এইখানে আমি নিয়ে নিয়েছি 1 আটির মতো কলমি শাক। এবার শাকগুলোকে আমি বাছিয়ে নিচ্ছি। আর শাকগুলো যখন বাছবে তখন নিচের যে পোকা খাওয়া পাতাগুলো থাকে, মানে যে পোকা যে পাতাগুলো খাইয়ে দিয়েছে আর পাতাগুলো যেগুলো হলুদ হয়ে গেছে সেই পাতাগুলোকে কিন্তু আমি এখানে বাদ দিয়ে দেবো। বাকি কিন্তু পুরোটাই আমি রেখে দিচ্ছি। এরকম করে খুবই সহজ কিন্তু এই শাকগুলো পরিষ্কার করা। এখানে দেখতে পাচ্ছি পাতাগুলো হলুদ হয়ে গেছে, এই পাতাগুলো আর পোকা খাওয়া পাতাগুলো বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম করে আমি সবগুলোই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর যে ডালে কিন্তু কোনো হলুদ পাতা বা পোকা খাওয়া পাতা থাকবে কি নেই সেই ডালটা আমি কিন্তু এরকমই রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছি এটা পোকা খাওয়া নাই, ওই জন্য এটা এরকমই রেখে দিচ্ছি। এরকমভাবে সব শাকগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং ঘাস টাস বা অন্য পাতা যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। শাকটা ধোয়া হয়ে গেছে। এবার এখানে আমি তোমাদেরকে শাকটা কীরকমভাবে সহজভাবে কাটবে আমি তোমাদেরকে সেটা দেখা দিচ্ছি। প্রত্যেকটা ডাল কেটে নিচ্ছি আর এরকমভাবে খুব ভালো করে আমি এটা গুছিয়ে নেবো। এক জায়গায় করে নিচ্ছি। এখানে এক জায়গায় করে নিলে কী হবে না, শাকগুলো কাটতে কিন্তু খুবই সুবিধা হবে। আর এই যে কালো অংশগুলো দেখছো এইগুলো কাটিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এইটুকুটুকু কাটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। এবার শাকটাকে আমি যতটা পারি পাতলা করে কাটিয়ে নিচ্ছি। আর এই শাকটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তার জন্য অবশ্যই এই শাকটা বাড়িতে এই সময় অবশ্যই বানাবে। এরকম করে আমি শাকগুলো কাটিয়ে নিয়েছি। এখানে এবার কড়াই গরম হতে দিয়েছিলাম, কড়াই দিয়ে দিচ্ছি এখানে আমি শাকটাকে দিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দেবো। এরকমভাবে যদি শাকটা রান্না করা হয় কিন্তু খুবই টেস্টি হয়। আর যে পানিটা শাকের থেকে বেরাবে সেই পানিটাই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ বাদে ফিরে এলাম। দেখতে পেলে 1 কড়াই শাক ছিল কিন্তু সিদ্ধ হয়ে কতটাই কম হয়ে গেছে। আর শাকের যে পানিটা আছে সেটাকে আমি নাড়ি চাড়ি কিন্তু ভালো করে শুকাই নেবো। আর শেষের দিকে দিয়ে দিচ্ছি নুনটা অবশ্যই কিন্তু তোমরা শেষের দিকে দিবে, কারণ এই সময় দিলে শাকটা অনেকটা যেহেতু কমে যায় তার জন্য শেষের সময় নুন দিলে কিন্তু নুনটা ঠিক মতন স্বাদের আসে। নুনটা বেশি শাকে নুন বেশি হয়ে যাওয়ার কোনো চান্সই থাকে না। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই শাকের শেষে কিন্তু নুন দিবে। এবার খুব ভালো করে আরও নাড়ি চাড়িয়ে নেব যাতে যতটা পানি আছে শাকের যে পানিটা বেরিয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ শুকাই যায়। আর শাক কিন্তু এই কলমি শাক খুবই শরীরের জন্য উপকারী। এই শাক যদি যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা যদি খায় তাদের কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। এই শাকটা কলমি শাক খেলে কিন্তু শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। দেখতে পাচ্ছ শাকের যে পানিটা আছে সেই পানিটা কিন্তু শুকাই গেছে। আর এই শাক হাড় এবং দাঁত কিন্তু শক্ত হতে সাহায্য করে। এবার শাকটাকে আমি তুলে নিচ্ছি। এদিকে কড়াই গরম হতে দিয়েছিলাম, কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তোমরা যে কোনো শাকেই ভাজবে কিন্তু সরিষার তেলে ভাজলে শাকে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা শুকনো লঙ্কাকে ভাঙিয়ে দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কা দিচ্ছি এখানে একটু ঝাল যদি শাক ভাজা খাতে হয় তাহলে ঝাল কিন্তু ভালো লাগে। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও কিন্তু এই লঙ্কাটা দিতেও পারো, না দিলেও চলবে। এইখানে আমি দিয়ে দিচ্ছি 7-8টার মতন থেতো করা রসুন দিলে শাক কিন্তু রসুন ছাড়া কিন্তু শাক আমি বলবো যে একদমই ভালো লাগে না। তাই জন্য কিন্তু অবশ্যই রসুন দিয়ে ভাজবে। এবার রসুনটাকে খুব সুন্দর করে ভাজি নেবো যতক্ষণ না খুব সুন্দর একটা রসুন থেকে গন্ধ আসছে আর রসুনটা হালকা লালচানা হয়ে আসছে। দেখতে পাচ্ছ হালকা লাল হয়ে এসছে। আর এখন খুব সুন্দর কিন্তু রসুনের গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে আমি এখানে লাড়ি চাড়ি ভাজি নেবো। আর শাকটা ভাজতে খুবই সুন্দর সারা ঘরে কিন্তু রসুন ভাজার গন্ধ বেড়ে গেছে। আর আমার এই রসুন ভাজার গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। আর আমার কিন্তু খুবই প্রিয় এই কলমি শাকটা। আমার মতন যারা কলমি শাককে খুবই পছন্দ করো তারা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না, অবশ্যই জানাবে কিন্তু। এবার এখানে নাড়ি চাড়ি আমি ভাজি নিচ্ছি যতক্ষণে এই যে একটা শস্য আওয়াজ করছে এই শস্য আওয়াজটা না বন্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু শাকটাকে ভাজতে হবে।
এখানে সব পানি শুকাই গেছে আর আমাদের খুবই টেস্টি এবং খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ স্বাদের কলমি শাকের ভাজার রেসিপি রেডি হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধু পরিবারের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই এরকম টেস্টি খুব সাধারণ কিন্তু খেতে অসাধারণ স্বাদের এরকম টেস্টি ভিডিও নিয়ে আসবো তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবে। আর তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক ভিডিওটা যেমনই হোক তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের এবং নিজের পরিবারের অনেক খেয়াল রেখো। তাহলে আজকের মতন আসছি।